আসসালামু আলাইকুম। ফেস দ্য পিপল বিতর্কের রিবার্টাল সিরিজের ষষ্ঠ পর্বে স্বাগতম। ডিবেটের মূল তিনটি আলোচ্যসূচিতে আলোচনার পর্যালোচনা আগের 5টি পর্বে করেছি। এ পর্ব থেকে মূলত যুক্তি খণ্ডন। আগেই বলেছি, একটা অভিজ্ঞ নিরপেক্ষ বিচারক প্যানেল বা কোনো আলেম সঞ্চালক হিসাবে থাকলে ডিবেটে দেয়া বক্তব্যকে মূল্যায়ন করতে পারত, কিন্তু ডিবেটে আমি আরও হাজারটা যুক্তি প্রমাণ পেশ করলেও কোনো লাভ হতো না, যে যার অবস্থান অনুযায়ী বুঝত। তবে এই রিবার্টাল সিরিজে আমি এই কথাগুলো বলছি যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত বা কোরআন হাদিসের অনেক জটিল টার্ম বোঝেন না তাদের জন্য। কোরআন হাদিসের জটিল ধারণাগুলো একটু বিস্তারিত বিশ্লেষণ করব এবং বিভিন্ন অনুবাদের স্ক্রিনশট দিয়ে দেখাবো যে বাগাড়ম্বর আর হৈহল্লার বিপরীতে প্রকৃত সত্য কতটা ভিন্ন। কেউ ইংরেজিতে কথা বললেই তা জ্ঞানের কথা নয়, আবার কেউ আরবিতে বললেই সেটা ধর্মের কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনভাবে কোনো বিধান প্রণয়নের ক্ষমতা রাখতেন কিনা, এই প্রশ্নটাই মূলত আলোচিত হচ্ছে। আমি পবিত্র কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যত ওহী এসেছিল সব ওহী কি কোরআনে সংকলিত, না কোরআনের বাইরেও কোনো ওহী তার নিকটে ছিল? সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আসাররান নাবিয়্যা ইলা বা'দি আজওয়াজিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু স্ত্রীকে কিছু গোপন কথা শেয়ার করেছিলেন। তার স্ত্রী গোপন কথা আবার অন্য কাউকে বলে দিয়েছে। ফালাম্মা নাব্বাআহা বিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়ে জানালেন, তখন তার স্ত্রী পাল্টা তাকে জিজ্ঞেস করছেন, মান আম্বাআকা হাদা, আমি যে আপনার গোপন কথাটা অন্য কারোর সাথে শেয়ার করেছি, এটা আপনি কিভাবে জানতে পারলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাব্বাআনিল আলিমুল খাবীর, আমাকে এটা আল আলিম আল খাবীর, সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তো এই যে জানিয়েছেন, এই জানানোটা কিন্তু কোরআনের আয়াতে নাই। কোরআনের আয়াতের মধ্যে নাই এরকম কোন আয়াত যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুহাম্মদ তোমার স্ত্রী তোমার এই গোপন কথা অমুকের সাথে শেয়ার করেছে, এই জানানোটা নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কোরআন থেকে বোঝা যাচ্ছে। সূরা বাকারার 143 নম্বর আয়াত, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে কিবলা আমি পরিবর্তন করে দিয়েছিলাম, কিবলা ছিল কাবা, সেখান থেকে বাইতুল মাকদিসের দিকে 17 মাসের জন্য করা হয়েছিল। এই কিবলা যে আমি পরিবর্তন করেছিলাম, এটা ছিল পরীক্ষা স্বরূপ। তো এই কিবলা যে পরিবর্তন করার যে অর্ডারটা, যে মুহাম্মদ তুমি কাবার দিকে মুখ না ফিরে বাইতুল মাকদিসের দিকে ফেরাও, এই অর্ডারটা কোরআনে নাই। আবার ওই অর্ডার যে আল্লাহ দিয়েছিলেন সেটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে। তাহলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়েছিলেন পরিবর্তন করার, সেই অর্ডারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেননি, কিন্তু অর্ডার দেওয়ার পরে আবার বলতেছেন আমি আপনাকে অর্ডার দিয়েছিলাম। তার মানে